আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রোজি রান্নাঘর। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ঝাল কুশলি পিঠার রেসিপি। তো প্রথমে এখানে যা যা দিয়েছি আসেন দেখা যাক। এখানে আমি হলুদ দিয়েছি, মরিচ দিয়েছি, লবণ এবং সামান্য একটু তেল দিয়ে পানিটা ফুটিয়ে নিয়েছি। এখন আমি এখানে চাউলের গুঁড়া দিব। এখানে সেদ্ধ চাউল আছে এবং অসিদ্ধ চাউল, আলু চাউলের গুঁড়া এবং সেদ্ধ চাউলের গুঁড়া দুইটা আমি মিক্সড করে আমি এটা এখন আটার একটা কাওয়া তৈরি করব। অন্যদিকে আমি বুটের ডাল আমি সেদ্ধ করে নিয়েছি। আদা রসুন বাটা, হলুদ, মরিচ, লবণ, জিরা পাউডার, গরম মশলা পাউডার, তেল সব কিছু দিয়ে আমি এখানে বুটের ডালটা সিদ্ধ করে নিয়েছি। আজকে আমি এই বুটের ডাল দিয়ে পুষ্টিটা তৈরি করব এবং এর মধ্যে কিছু গরুর মাংস দিব। এখানে আমি কাওয়াটা আমি এখানে ছেনে নিয়েছি। এখানে আমি এই যে বুটের ডালের মধ্যে মাংস মিশিয়ে কুশলি পিঠা তৈরি করছি। এই যে, আর এভাবে আমি রুটি তৈরি করে এরকম একটা গ্লাসের মাপে আমি এভাবে কেটে নিচ্ছি। এটার পুরুত্বটা এরকম হবে। এভাবে আমি সবগুলো কেটে নিব। এটা এক এক দিকে এক এক অঞ্চলে এক এক রকম ভাষায় বলে, আমাদের এখানে এটা চষি বলে। তো এভাবে আমি এই গ্লাস দিয়ে প্রত্যেকটা চষি কেটে নিব। এই যে দেখেন, আমার এক প্লেট কুশলি পিঠা করা হয়ে গেছে। এটা আমি এখন ফ্রোজেন করব। এভাবে আমি এটা নিয়ে যেয়ে ডিপের মধ্যে রেখে দেবো, ডিপ ফ্রিজের মধ্যে। তারপরে আবার কিছু বানাবো, সেগুলো আমরা নিজেরা পরে খাবো। তো এভাবে আপনারা এই পিঠাগুলো তৈরি করে ফ্রিজে রাখতে পারেন, ফ্রোজেন করতে পারেন। আর এখানে এই বুটের ডালের মধ্যে আমি কিছু মাংস কিউব করে কেটে রান্না করা মাংস এর মধ্যে দিয়েছি। তো এইভাবে আপনারা বুটের ডাল দিয়ে এই পিঠাগুলো তৈরি করতে পারেন। তো দেখেন, আমি এভাবে পুরো একটা প্লেট আমার ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। তো এভাবে আপনারা কুশলি পিঠা তৈরি করে ফ্রিজের মধ্যে ফ্রোজেন করে রাখতে পারেন। আর এই পিঠাগুলো এরকমভাবে তৈরি করে রাখলে মেহমান আসুক বা নিজেরা খাওয়ার জন্য হোক ভীষণ সুবিধা হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।